চলুন আজকে আমি আপনাদেরকে এমন একটা বেঙ্গলি রেস্টুরেন্টের রিভিউ দেব যেখানে গেলে আপনারা পেয়ে যাবেন সেই পুরনো নস্টালজিক বাবুয়ানা কালচার। ভিডিওতে থাকছে সল্টলেক সেক্টর 2তে নতুন তৈরি হওয়া বাবু কালচারের রাজকীয় লাঞ্চের সম্পূর্ণ ইনফরমেশন। দেখাবো মালাই চিংড়ির দাদাগিরি, পাত ভর্তি পম্পেট মাছেদের ছড়াছড়ি, দেখাবো শিল নোড়াতে পিষে রাখা মানকচু বাটা, থাকছে রসুন দিয়ে কলমি শাকো, আর সবশেষে থাকছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা। বলান ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। বেশ কিছুদিন বাদে আমি আবার ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে গেছি কলকাতার আনাচে কানাচে। কারণটা বেরিয়ে অবভিয়াস, আপনারা জানেন যে আমি একজন চাকরিজীবী মানুষ, তো সেই জন্য চাকরির ফাঁক দিয়ে এই সময়টা বার করতে আমার যথেষ্ট সমস্যা হচ্ছে। বাট এনিওয়ে আমি আবার আজকে বেরিয়ে গেছি এবং আজকে এই যে ভিডিওটা দেখাচ্ছি সেটাও কিন্তু একটা রেস্টুরেন্ট রিভিউ। তবে এই রেস্টুরেন্টটা কিন্তু আগেও আমি একবার রিভিউ করেছিলাম, প্রায় 7-8 মাস আগে রিভিউ করেছিলাম, মানে এই বছরের শুরুর দিকে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবু কালচারের সল্টলেক সেক্টর 2-এর যে আউটলেটটা আছে তার সামনে। যারা যারা আপনারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য বলে রাখছি যে তাদের সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে কাইন্ডলি একবার চেক আউট করে নেবেন। তো আমি আজকে এখানে এসেছি একটাই কারণের জন্য, যে বাবু কালচার আমার যথেষ্ট একটা ফেভারিট একটা রেস্টুরেন্ট। যখনই আমরা কোনো বাঙালি খাওয়া দাওয়ার কথা ভাবি তখন এই বাবু কালচার কিন্তু সবসময় আমাদেরকে প্রথম লিস্টে থাকা বেশ কিছু রেস্টুরেন্টের মধ্যে 1 নম্বর পড়ে। তো সেই কারণের জন্য এসেছি এবং এটাও একটা দেখার জন্য যে এই 7-8 মাস ধরে বাবু কালচারে কী পরিবর্তন এসছে, মানে খাওয়া দাওয়ারে কী পরিবর্তন এসছে, তাদের মেনুতে কী পরিবর্তন এসছে, তো সেইটা দেখার জন্য আজকে ভিডিওটা। তো বেশি সময় নষ্ট করবো না, ভিতরে যাই আর দেখি যে আজকের ওরা আমাদের জন্য কী খাওয়া দাওয়া নিয়ে এসছে। কারণ বেশ আর মাত্র কয়েকদিনের অপেক্ষাতেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে চলেছে এবং দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালির একেবারে পেট পুজো। তাই পেট পুজোতে এই ধরনের যারা বাঙালি অথেন্টিক খাবার দাবার পরিবেশন করে সেই সব রেস্টুরেন্টের ডিমান্ড সব থেকে হাই থাকে, তাদের মধ্যে বাবু কালচার কিন্তু 1 নম্বর। তাহলে চলো ভিতরে যাওয়া যাক, তবে তার আগে বাবু কালচারের অ্যাম্বিয়েন্সটা। বাবু কালচারের মধ্যে কিন্তু আমি অলরেডি ঢুকে গেছি আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাদের যে বুফে যে টেবিলে তার সামনে। আর প্রথমেই দেখাই যে কী জিনিস রয়েছে আজকে এই বুফেতে। ওদের কিন্তু 2টো ননভেজ স্টার্টার এবং 2টো ভেজ স্টার্টার আছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মেথি ছানার টিক্কা, আর আরেকটা রয়েছে যে বিট কড়াইশুঁটি চপ। এই 2টো ভেজ স্টার্টার। আর ননভেজ স্টার্টারের মধ্যে এখানে রয়েছে ফিশ বাটার ফ্রাই, আর আরেকটা হচ্ছে রাজশাহী মুরগি টিক্কা। এছাড়াও কিন্তু লুচি আছে, আর রয়েছে হচ্ছে গিয়ে মটরশুঁটি দিয়ে মুগ ডাল। তো স্টার্টারটা ফার্স্টে ট্রাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে স্টার্টারটা ঠিক খেতে কেমন। তো বাবু কালচারের মধ্যে আমি কিন্তু পুরোপুরি এই স্টার্টার প্লেট নিয়ে চলে এসেছি। আর আমাদের কিন্তু আরও 2টো আইটেম দেওয়া হয়েছে, মানে এটাও কিন্তু তোমার এই বুফেরই পার্ট। সেটা হচ্ছে এই ডিটক্সিক ওয়াটার, আর এটা হচ্ছে গিয়ে দইয়ের ঘোল। তো ডিটক্সিক ওয়াটারটা একবার ট্রাই করে দেখি কেমন। রিফ্রেশিং, একটা ফ্রুটি স্মেল আছে, কিন্তু জলের যেমন প্লেন স্বাদ সেরকমই আছে। আর এটা একটু ট্রাই করি। হালকা ঠান্ডা এবং বেশ রিফ্রেশিং। হালকা দইয়ের ঘোল, লেবুর একটা গন্ধ আছে, লেবুর একটা খুব প্রমিনেন্ট গন্ধ আছে, এটা কিন্তু খুব ভালো খেতে। খাওয়া দাওয়া পার্ট শুরু করা যাক। এবং আমি ফার্স্টেই যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে এই বিট কড়াইশুঁটি যে চপ, সেটা এরকম ডিসেন্ট সাইজ, মোটামুটি কোটা বড় নয়, তবে দেখি কেমন খেতে। ফিলিংটা এরকম আছে এবং বিটের গন্ধটা কিন্তু পুরোপুরি মুখে আসছে, ভালো খেতেও। সামান্য ঝাল, সেরকম একটা বেশি কিছু ঝাল নয়। ভেজ স্টার্টারের নেক্সট আইটেম সেটা হচ্ছে এই মেথি পনির টিক্কা, সেটা ট্রাই করে দেখি কেমন।
পনিরটা কিন্তু বেশ ফ্রেশ। আমি একবার দেখাই হাত দিয়ে। খুব ভালো খেতে, হালকা মিষ্টি মিষ্টি, আর উপর থেকে হালকা করে সতে করা আছে, আর উপরে যে যে মালাইটা দেওয়া আছে না, বেশ সুন্দর খেতে কিন্তু। খুব ভালো খেতে। আচ্ছা, এরপরে শুরু করছি আমাদের ননভেজ স্টার্টার। এবং প্রথমে যেটা খাচ্ছি সেটা হচ্ছে ফিশ বাটারফ্লাই। দেখো এরকম ডিজাইন সাইজের কিছু ফিশ বাটারফ্লাই আছে এখানে। আমি এখানে টোটাল 2টো নিয়ে এসেছি, তবে আনলিমিটেড খাওয়া দাওয়া, যতক্ষণ ইচ্ছা যত খুশি ইচ্ছা নিয়ে খেতে পারো। ট্রাই করে দেখি কেমন খেতে। দেখো ভেতরে কোটিংটা মোটামুটি রয়েছে, একদম বলবো না যে খুব পাতলা, আবার খুব বেশি মোটাও নয়। মাছের ফিলিংসটা ঠিক এরকম রয়েছে। স্টার্টারের আমাদের লাস্ট আইটেম সেটা হচ্ছে এই চিকেন টিক্কাটা, সেটা ট্রাই করে দেখি কেমন। খুবই ময়েস্ট এবং এক কথায় পারফেক্ট টিক্কা যেরকম হয় ঠিক সেরকমই। নুন ঝাল সব কিছু একদম প্রমিনেন্ট রয়েছে। এটা কিন্তু সত্যি খুব ভালো খেতে। স্টার্টার তো আমার সব খাওয়া হয়ে গেছে, আর এখন আমি কিন্তু মেন কোর্স স্টার্ট করছি। তবে মেন কোর্সের শুরুটা কিন্তু আমি ভেজ দিয়ে স্টার্ট করব। প্রথমেই আগে বললাম যে লুচি আর এই মটর দিয়ে ডাল রয়েছে। এছাড়াও ভেজের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই মুকুটমণিপুর আলু পোস্ত। এবার দেখি এটা কীরকম জিনিসটা। এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করবো, এরকম কিন্তু আমি কখনো ট্রাই করিনি। আর তারপরে রয়েছে এখানে 5 মিশালি সবজি। তাছাড়া রয়েছে এখানে আলু পটলের তরকারি, একেবারে সেই বিয়েবাড়ি স্টাইল যেমন হয় ঠিক ওই টাইপের, লাল লাল একদম রসা করা। আর এখানে রয়েছে ছানার কারি। বাবু কালচারের মধ্যে আরও যেসব আইটেমগুলো রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে এই হিউজ পরিমাণে স্যালাড রয়েছে, যেখানে পেঁয়াজ আছে, এখানে গাজর আছে, শসা আছে, লেবু আছে এবং লঙ্কা আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ঝুড়ি আলু ভাজা, বাঙালি একেবারে প্রিয় ঝুড়ি আলু ভাজা, সেটাও কিন্তু এখানে রয়েছে। এছাড়া দেখি আরও কতগুলো স্যালাড রয়েছে, যেমন সেটা হচ্ছে এই পাপায়া স্যালাড। এটা হচ্ছে সেই পাপায়া স্যালাড। দেন এখানে হচ্ছে আনারস লঙ্কা গুঁড়ো স্যালাড। এই হচ্ছে সেই আনারস লঙ্কা গুঁড়ো স্যালাড। আর রয়েছে পেয়ারা লঙ্কা মাখা। এছাড়াও আরও কিছু ইউনিক ডিশও রয়েছে, যেমন এটা হচ্ছে মানকচু বাটা। যারা অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়া করে তারা আশা করি এই ধরনের আইটেমগুলো কিন্তু একেবারে নতুন নয়। তারা কিন্তু বাড়িতে এগুলো কিন্তু একেবারে প্রিপেয়ার করে, মানে মা ঠাকুমারা কিন্তু এগুলো প্রিপেয়ার করে কিন্তু আমাদের খাওয়াতো আগে। তো এই কালচারটা যে এখানে এখনও ধরা হয়েছে সেটাই সবথেকে ভালো লাগার বিষয়, এবং সেগুলো যদি পরখ করতে হয় তোমাদের কিন্তু এখানে আসতেই হবে। আর তারপরে রয়েছে এটা রয়েছে রসুন দিয়ে কলমি শাক বাটা। এটা হচ্ছে কাঁকরোল ভাজা। এখানে আলু ভাতে বাঙালির সবথেকে প্রিয়। আর এটা হচ্ছে কি বেগুন মাখা। বাঙালির একেবারে পাত পেরে খাওয়া যাকে বলে সেটা কিন্তু আমি নিয়ে এসেছি। একবার শুধু আমার প্লেটের দিকে তাকাও, এর থেকে ভালো বাঙালি প্লেটার আর কিছু হবে বলে তো আমার ধারণা নেই। ফার্স্টেই স্টার্ট করবো হচ্ছে লুচি, একেবারে ফুলকো লুচি, যদিও একটু এখন নিয়ে গেছে। লুচি দিয়ে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই মুগ ডালের রফা দফা। পিওর অথেন্টিক বাঙালি মুগ ডাল কিন্তু এটাই, একেবারে মটরশুঁটি কিন্তু ভরে ভরে রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে। দারুণ সুন্দর কিন্তু এটা লুচি দিয়ে খুব ভালো লাগবে। ওকে, ভেজের এবারে নেক্সট যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ভাত দিয়ে এই মুকুটমণিপুর আলু পোস্ত। তো অসম্ভব সুন্দর একরকম একটা প্রিপারেশন। ছোটো 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 আলু দেখা যাচ্ছে এখানে। আমি একবার ট্রাই করে দেখি তো কেমন এটা। এটা আলু পোস্ত ঠিক যেমন স্বাদ সেটাই, এবং এটাকে না একটুখানি ভাতের সাথে মাখিয়ে দেখি কেমন খেতে।
দুপুরবেলা গরম গরম ভাত, আর ভাতটাও কিন্তু পুরো লং গ্রেন রাইস, বেশ সুন্দর ঝরঝরে ভাত। আলু পোস্তটা কিন্তু ততটাই ভালো। তার সাথে সাথে এই আইটেমটা এবার ট্রাই করে তারা, এটা হচ্ছে আনারস দিয়ে লঙ্কা মাখা। স্যালাড, এক ধরনের ফ্রুট স্যালাড, ইউনিক ধরনের, খেতে বেশ ভালো। যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই পাঁচমিশালি তরকারি। এখানে মূলো, তারপরে আলু, বিভিন্ন ডাটা সব কিছু রয়েছে এখানে। আমরা একে ছ্যাঁচড়া বলি না, ঠিক সেই জিনিস কিন্তু এখানে রয়েছে। একটু ভাত দিয়ে মাখিয়ে দেখি কেমন। পুরো বাড়ির খাওয়া দাওয়া। তার সাথে সাথে আমার খুব ফেভারিট একটা ভাজা, সেটা হচ্ছে কাঁকড়ের ভাজা। দুপুরে খাওয়া দাওয়া পুরো জমিয়ে ক্ষীর, পুরো জমে ক্ষীর। এরপরে যেটা ট্রাই করব সেটাও কিন্তু একেবারে একটা ফেভারিট আইটেমের মধ্যে পড়ে। বাঙালি এই আইটেমগুলো ছাড়া কিন্তু নিজেকে অসম্পূর্ণ ভাবে। সেটা হচ্ছে এই আলু পটলের কষা। প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক আইটেম। ভেজ আইটেম যে এত সুন্দর হয় এই রেস্টুরেন্টগুলো না আসলে কিন্তু বোঝাই যাবে না। খুব ভালো খেতে। ভাত দিয়ে একটুখানি ট্রাই করে দেখি আলু পটল। এতদিন দেখানো হয়নি, সেটা হচ্ছে বাঙালির অতি প্রিয় ঝুরি আলু ভাজা। যা ভেজের একেবারে লাস্ট আইটেম সেটা হচ্ছে এই ছানার মেথির তরকারি। এটাকে দেখো, ছানাগুলোকে না একদম স্ক্রাম্বল করা আছে পুরো। একবার ট্রাই করে দেখি এটা কেমন খেতে। ঠিকঠাক, তবে একটু নোনতা লাগছে বেশি আমার মুখে। তবে ভাত দিয়ে মাখলে কিন্তু ভালো লাগবে, বা তুমি লুচি দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। ভেজ আইটেম কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এখন এই মুহূর্তে নন ভেজ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। দেখো বড় বড় করে লেখা আছে নন ভেজ। আর এইবারে প্রথম যে আইটেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও। প্রচুর এখানে কিশমিশ কাজু দেওয়া আছে। আর তারপরে রয়েছে অত্যন্ত প্রিয় এবং সবার খুব পছন্দের চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট একটা সাইজ তোমাদের দেখাই, দেখো যথেষ্ট বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ রয়েছে। আনলিমিটেড, যত খুশি খেতে পারো। তারপরে রয়েছে এখানে পমফ্রেটের সর্ষে দিয়ে একটা প্রিপারেশন, যেগুলো আমরা সাধারণত বাড়িতে করে থাকি। পমফ্রেট সর্ষে, জাস্ট গ্রেভিটা দেখো কত সুন্দর। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন শুকো কারি। চিকেনের এই প্রিপারেশনটাও কিন্তু বেশ সুন্দর, টেম্পটিং কিন্তু প্রিপারেশনটা। আর একেবারে লাস্ট আইটেম, যেটা বুফের একেবারে সেই আকর্ষণীয় আইটেম যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ঢাকাই মাটন কষা। এই হচ্ছে সেই ঢাকাই মাটন কষা। এটা সাইজ দেখো, একেবারে বেশ ভালো সাইজের কিন্তু মাটন। এছাড়া রয়েছে যেটা, সেটাও একবারে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমে প্রথমেই রয়েছে, আচ্ছা তার আগে বেশ কিছু আচার রয়েছে। যেমন এখানে রয়েছে বেগুনের আচার, এখানে রসুনের আচার, এখানে আমলকির আচার। তো এগুলো কিন্তু তোমরা ট্রাই করলে করতে পারো। এছাড়া মুগ ডালের হালুয়া রয়েছে ডেজার্টের মধ্যে। এখানে দেখো প্রচুর পরিমাণে এখানে খোয়া ক্ষীর দেওয়া আছে উপরে, এখানে কিশমিশ আছে, আর পুরোটা কিন্তু মুগ ডালের হালুয়া। পাশে রয়েছে পায়েস, এখানে রয়েছে রসগোল্লা, আর এখানে রয়েছে কিছু অ্যাসর্টেড আইসক্রিম। বাবু কালচার ঠিক এই মুহূর্তে যে বুফেটা আমাদেরকে সার্ভ করছে তার মধ্যে চিংড়ি, মাটন, ফিশ, চিকেন, এই চারটে আইটেমই কিন্তু একেবারে ভরপুর পরিমাণে রয়েছে। এবং প্রত্যেকটা যে আইটেম দেওয়া হয়েছে তার কিন্তু ইন্ডিভিজুয়াল ডিশগুলো কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় কয়েকটা ডিশের মধ্যে কিন্তু এক একটা পড়ে। যেমন তার মধ্যে দেখো আমি পাত পেরে একেবারে ননভেজ প্ল্যাটার নিয়ে এসেছি। তার মধ্যে বেশ কিছু কিন্তু এই
চিংড়ি মালাইকারি নিয়ে এসেছি, এখানে বাসন্তী পোলাও আছে, একদম রগরগে মাটন রয়েছে, 1 পিস চিকেন নিয়ে এসেছি আর 2 পিস পমফ্রেট নিয়ে এসেছি। তার মধ্যে প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই বাসন্তী পোলাও। দেখো একেবারে ঝরঝরে ভাত রয়েছে, একটু ট্রাই করে দেখি এটা কেমন খেতে। একটা মিষ্টি ভাব রয়েছে, কাজু কিশমিশ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, আর ভাতটা একেবারে স্টিকি নয়, পিওর গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়েছে। কোয়ালিটির দিক থেকে কিন্তু এরা কোনোভাবেই কম্প্রোমাইজ করে না। এখন এটাকে পেয়ার করবো হচ্ছে আমি এই চিকেনটা দিয়ে, তবে আমাকে কিন্তু এবার হাত লাগাতে হবে। এই চিকেন দেখো চিকেনটা কিন্তু যথেষ্ট ময়েস্ট হয়েছে, যথেষ্ট ময়েস্ট। আমি হাত দিয়ে এভাবে আমি চিনতে পারছি। আমি বারবারই বলছি বাবু কালচার আসো, একদম লাক্সারিয়াস বুফে কিন্তু অ্যাভেল করো। আর একটা বিশেষ আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এখানকার প্রাইস। দামটা শুনলে কিন্তু একেবারে চক্ষু চরকাজ হয়ে যাবে যে এই দামেও এই জিনিস দেওয়া যায় কিনা। বলবো সবই শেয়ার করবো, ভিডিওটা দেখতে পারবো। আর শুরু করছি পমফ্রেট মাছ দিয়ে, একেবারে ডিসেন্ট সাইজের পমফ্রেট মাছ। দেখো তো খেয়ে দেখি কেমন। নেক্সট লেভেলে খেতে, কত বড় সাইজ হবে। সর্ষে পমফ্রেটটা কিন্তু বেশ অনেক দিন মনে থাকবে, তবে এখন আরও বড় খেলার দিকে এগোতে হবে, সেটা হচ্ছে এইটা। 5টা বড় সাইজের আমি গলদা চিংড়ি মালাইকারি নিয়ে এসেছি। কত বড় সাইজের এই চিংড়ি মাছগুলো, একেবারে কিন্তু গলদা চিংড়ি। আমি একটু খেয়ে দেখি কেমন, বিশেষ করে এই গ্রেভিটা একটু ট্রাই করে দেখছি, গ্রেভিটা ঠিক কেমন খেতে। কোনো খাবারকে আমি এখনো পর্যন্ত এরকম দেখিনি যে আমি বলতে পারবো যে এটা এরকম বাজে বা ঠিক আপ টু দ্য মার্ক নয়, বাট প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর। এই যে চিংড়ি মাছের মালাইকারি যেটা খাচ্ছি, এটার মধ্যে একটা নারকেলের একটা গন্ধ কিন্তু রয়েছে, এবং মিষ্টি ঝাল একদমই নয়। আর যাকে বলো অথেন্টিক মালাইকারি, কিন্তু সেটা কিন্তু এইটাই রয়েছে। কতটা ফ্রেশ, এখানে সাদা পুরো মাছটা, জাস্ট মুখে মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর। আচ্ছা, ননভেজ আইটেমে এবার একেবারে লাস্ট যে আইটেমটা আমি রেখেছি পাতের মধ্যে এখন অবশিষ্ট হিসাবে, সেটা হচ্ছে এই মাটন। আমি এখানে সাইজ তো অনেক বড় ছিল, কিন্তু আমি একটু ছোটো সাইজের 2-3 পিস নিয়ে এসেছি। তার কারণ একদম অবভিয়াস, মানে পেট একেবারে ভরে গেছে। চিংড়ি মাছগুলো ভাবছে যে আমি কার প্লেটে উঠেছি, এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, তো এখন একটুখানি মাটনের পালা। মাটনটা ট্রাই করে দেখি উইথ এই পোলাও দিয়ে। জাস্ট মাটনটা আমি আঙুল দিয়ে ছিঁড়ছি, দেখো যেমন চিংড়ি তেমন মাটন, প্রত্যেকটা কিন্তু টপ নচ রান্না বান্না, দারুণ সুন্দর প্রিপারেশন। অসাধারণ খেতে। মাটনের যে এক্স্যাক্টলি যেরকম ঝোল হওয়া উচিত, আর মাটনের যে গন্ধটা, সেটা কিন্তু পুরোপুরি এই মাটন কষার মধ্যে কিন্তু রয়েছে। ঝোলটা বা কালারটা দেখো কতটা রিচ এবং কতটা থিকনেস রয়েছে এই ঝোলটার মধ্যে। আচ্ছা, ননভেজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল, আর আমি কিন্তু এখন এই মুহূর্তে ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টে খুব বেশি আইটেম নিয়ে একেবারে পেট ভরে আছে। মেন যে আইটেম সেটা হচ্ছে এই চাটনি নিয়েছি, এখানে পাঁপড় আছে। পাঁপড় কিন্তু আরও 2 ধরনের আছে, সাবুর পাঁপড়েরও কিন্তু রয়েছে। এখানে একটা জিনিস হচ্ছে লুচির পায়েস, আর এটা হচ্ছে গিয়ে মুগ ডালের হালুয়া, আর একটা রসগোল্লা।
পেট একেবারে ভরে গেছে, সেই জন্য যতটুকু দরকার ততটাই নিয়েছি। প্রথমেই একটুখানি চাটনি ট্রাই করে দেখি কেমন। আমসত্ত্বে খেজুরের চাটনি, তার সাথে সাথে পাঁপড়। ট্রাই করছি রসগোল্লা। ভালোই লাগে রসগোল্লা, নতুন করে কিছু রিভিউ দেওয়ার নেই, এটা ভালোই লাগে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং আইটেম, সেটা হচ্ছে এই লুচির পায়েস। দেখো, একটা এরকম ছোট 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 লুচির মতো জিনিস রয়েছে। ছোট ছোট ময়দার লুচি বানিয়ে এই ক্ষীরের মধ্যে রাখা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে লুচির পায়েস। ঠিকঠাক খেতে, খুব একটা হামুড়ি কিছু লাগলো না আমার। আর লাস্ট যে আইটেম সেটা হচ্ছে এই মুগ ডালের হালুয়া। মুগ ডাল হালুয়া ট্রাই করে দেখি কেমন। একটা মুগ ডালের গন্ধ রয়েছে, হালকা মিষ্টি, খুব একটা ভারী মিষ্টি নয়, ঠিকঠাক মোটামুটি। তো আমাদের কিন্তু বাবু কালচারে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এবার আমি বাইরে যাই, বাইরে গিয়ে যেটা প্রথমেই করবো সেটা হচ্ছে কি পল অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের একেবারে অনেস্ট রিভিউ আজকের এন্টায়ার বুফে নিয়ে, আর তার সঙ্গে সঙ্গে থাকবে এখানকার প্রাইস এবং টাইমিং সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান। আচ্ছা, আমি কিন্তু এখন এই মুহূর্তে ফার্স্ট ফ্লোর থেকে নিচে নেমে এসেছি, মানে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আর বাবু কালচারের গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে সেগমেন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার গ্রাউন্ড ফ্লোর, এবং এখানে কিন্তু খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তবে এখানে কিন্তু কোনো রকম বুফে নেই, বুফে কিন্তু একমাত্র ফার্স্ট ফ্লোরে রয়েছে। তবে যারা নাকি বুফে অ্যাভেল করতে তাদেরকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে, আর যারা আলা কাটে নিতে চাও তারা কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তোমাদের থাকতে হবে। তো বাবু কালচার সম্বন্ধে অনেস্ট রিভিউ এটাই বলবো যে খাওয়া দাওয়া একেবারে টপ নচ কোয়ালিটি, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, ডেজার্ট সব কিছু কিন্তু বেশ ভালো ছিল। বিশেষ করে মাটন প্রিপারেশন, চিংড়ি মাছের প্রিপারেশন সবকটা কিন্তু দারুণ দারুণ ছিল, মানে স্বাদে গুণে গন্ধে সব দিক থেকে দারুণ। এবং আমার কোথাও একটা মনে হয় যে আমি যখন আগেরবার যে ভিডিওটা করেছিলাম বাবু কালচারের, তার থেকেও কিন্তু এইবারের খাওয়া দাওয়ার স্বাদ, তার মান এবং যে রেসিপিগুলো যে নতুন যেটা রাখা হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছে। কিন্তু তার সঙ্গে সাথে আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে এই বাবু কালচারের যে হসপিটালিটি সেটাও কিন্তু অসাধারণ। এবং তোমাদের এটাও জানিয়ে রাখি যে যারা যারা কোনো রকম বার্থডে সেলিব্রেশন বা কোনো রকম পার্টি অর্গানাইজ করতে যাও, তোমরা কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু এদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা নাম্বারটা নিয়ে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো অকেশন থেকে থাকে। এবার চলো দাম সম্বন্ধে এটা আলোচনা করা যাক এবং কখন এই বুফেটা সার্ভ করা হচ্ছে সেটা আলোচনা করা যাক। দামে একটাই বলবো যে মাছ মাংস মানে চিংড়ি মাছ, তারপরে তোমার পমফ্রেট মাছ, চিকেন, মাটন সব কিছু নিয়ে মাত্র 999 টাকায় কিন্তু এই বুফেটা পাওয়া যাচ্ছে। তার সাথে জিএসটি কিন্তু অ্যাড হবে 5%। তো মোটামুটি 1049-এর মতন কিন্তু তোমার প্রাইস পড়বে এক একজনের এই বুফের জন্য। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই বুফেটা কিন্তু সোম থেকে শনি মানে রবি পর্যন্ত সপ্তাহের প্রত্যেক দিন চলে, তবে সেটা কিন্তু শুধুমাত্র লাঞ্চে চলে, ডিনারে কিন্তু চলে না। ডিনার এবং লাঞ্চে আলাকাটে চলে, বুফে নিতে গেলে কিন্তু তোমাদের শুধুমাত্র এই লাঞ্চেই আসতে হবে এবং যার দাম হচ্ছে 999। তো মোটামুটি 1000 টাকার নিচে এত সুন্দর একটা বাঙালি খাওয়া দাওয়ার পেতে গেলে কিন্তু তোমাদেরকে এই বাবু কালচারে আসতেই হবে। আমার তো অসাধারণ লেগেছে। আর ভবিষ্যতেও যদি কখনো বাঙালি রেস্টুরেন্টের কথা মনে হয় আমি কিন্তু আবার এই বাবু কালচারে আসবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।